আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মিনাপাড়া গ্রাম থেকে যুব সমাজের কিছু মানুষ আমরা ইফতারের আয়োজন করছি, তাই আমরা হাটবলিয়া বাজারে ইফতারের কিছু ওয়ান টাইম প্লেট এবং কাপ কিনতে যাচ্ছি। রাত আমাদের থুয়ে মোটর সাইকেলে করে চলে গেল। এরপর আমরা দোকানদারকে সাথে নিলাম, নিয়ে তার গোডাউনে যাবো আমরা মাল দেখতে, কি প্লেট কেমন কি প্লেট আছে না আছে। দোকানদার আমাদের মাল দেখাবে, তার গোডাউন খুলবে। এখন গোডাউনের ভিতরে কি মাল আছে না আছে সে মাল আমরা দেখব এবং ক্রয় করব ওয়ান টাইম প্লেট এবং ওয়ান টাইম কাপ। দোকানদার গোডাউনের ভিতরে ঢুকলো, রাব্বি ওয়ান টাইম প্লেট দেখছে, আমরা প্লেট নেব। যাই হোক, রাব্বি একটা প্লেট হাতে নিয়ে দেখছে ওটা ঠিক আছে কিনা। যাই হোক, আমরা প্লেট নিচ্ছি এবং কাপ, আমি কাপগুলো দেখছি ঠিক আছে কিনা, ছোট বড় কাপ দেখছি ঠিক আছে। কাপও আমরা নিলাম, কিছু কাপ নেওয়ার পরে টাকা দিচ্ছি রাজ দোকানদারের হাতে। টাকা দাম বহুতই নিল, কম দামে এর ভিতরে পালাম না যেহেতু, তাই মাল অনেক সংকট বাজারে, সব দোকানে মাল না থাকায় আমরা মাল নিলাম এক জায়গার থেকে। এবার ছোলা শুধু নিলাম, ছোলা নিলাম। ছোলা নেওয়ার পরে পেট বাঁধতে রাত, আমরা চলে যাবো, এখনই বাড়িতে চলে যাব। ট্রাফিক গাড়ি চালু করছে, এক গাড়িতে 4 জন যাব। বাজার করে ফেরার পথে আমরা প্রথমে জামে পড়লাম, জাম ছোড়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের মতো হাটবলিয়া গ্রামের বাজার শেষ। প্যাকেট এবং ছোলা কিনে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তারপরে আমরা বামুন্দি পৌঁছে গেলাম। যে শিহাব কাকুকে সাথে পারলাম, সে ঢাকা থেকে ফিরতে এলো, তাকে আমরা সাথে নিলাম। যে আমরা খেজুর পছন্দ করছি, কোন খেজুরটা নেওয়া যাক। দোকানদার আমাদের মেলা রকম খেজুর দেখালো, তার ভিতরতে আমরা একটা খেজুর পছন্দ করলাম। খেজুরটি পছন্দ করার পরে কাকুকে বললাম, কাকু প্যাকেট করতে বললাম, কাকু প্যাকেটে তুলছে। আমরা যেহেতু অত খেজুর আমাদের লাগবে না, যেটুক লাগবে সেটুক প্যাকেটে নিচ্ছি। কাকু প্যাকেটে পড়ছে, তারপরে কাকু রোজাই ছিল না, তাই খেয়ে দেখছে খেজুরটা ঠিক আছে কিনা। খেয়ে তিনি ওষুধ খেতে গেল কলে, পানি খাচ্ছে আর ওষুধ খাবে। দিয়ে ফিরে আসলাম আমরা কমলা, আপেল এবং আঙুর কেনার জন্য। যাই হোক, ওখানে পছন্দ না হয় অন্য একটি দোকানে আসলাম। আমরা আপেল, কমলা এবং পছন্দ করছি। পছন্দ করার পর আমরা আপেল নিলাম বেশ কিছু। আপেলটি নেওয়ার পর আমরা মাপ ওজন দিচ্ছি, দিয়ে ভ্যানের উপর তুললাম। আপেল কতটুকু লাগবে না লাগবে পরিমাপ করে। তারপরে আঙুর নিলাম। সব কিছুর বাজেটই রমজানের বাজেট মেলা, এখন দাম মেলা। তারপরে চলে আসলাম জিলাপির দোকানে জিলাপি ক্রয় করতে। জিলাপি নিলাম। জিলাপি নেওয়ার পরে আমরা চলে যাব স্বপ্নে, সেখানে থেকে একটি ট্যাঙ্ক নেওয়ার জন্য। আমরা মার্কেটে চলে এসেছি, এখানে একটা ট্যাঙ্ক পছন্দ, মানে ট্যাঙ্ক নেওয়ার জন্য এক কথায়। এখানে এসে আমার চোখে প্রথমে বাঁধলো সসটি পছন্দ হলে নিতাম, কিন্তু দাম মেলা, কোনো ডিসকাউন্ট না থাকায় আমরা না নিয়ে চলে আসছি। এবার আমরা একটি ট্যাঙ্ক নেব। ট্যাঙ্কটি পছন্দ করলাম, করে প্রাইস দেখলাম। ট্যাঙ্কটির প্রাইস দেখার পরে আমরা ট্যাঙ্কটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে দেখছি মেহেন্দির দাম নির্ণয় করছে। ট্যাঙ্কটির দাম দেওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ইফতারের সম্পূর্ণ বাজার শেষ। বাজার শেষ করার পর আমরা এবার ভ্যানের থেকে মাল নামিয়ে মসজিদের দোতলা ছাদের উপরে তুলছি। রাব্বি আর আনাস আপেল আর জিলাপি নিয়ে ভিতরে আসছে। জিহাদ আগেই উঠে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চপ এবং বড়া ভাজা শুরু হয়ে গেছে। কড়ার উপরে চপ ভাজা চলছে। চপ ভাজার পরে আমরা বড়া ভাজবো। এবার সম্পূর্ণ কাজ শেষ করার পর আমাদের প্যাকেটিং করার কাজ চলছে। সর্বপ্রথমে রাজ বসেছে প্লেট নিয়ে, সে প্রথমে আপেল দিচ্ছে। আপেলের পরে রাব্বি আঙুর দিচ্ছে, হাবিবুর কলা দিচ্ছে এইদিকে। তারপরে হৃদয় ভাই আছে, হৃদয় ভাই চপ দিচ্ছে। ছেলেরা এক একজন একটা মাল নিয়ে ব্যস্ত। সামনে দেখা যাচ্ছে লাবিব ছোলা দিচ্ছে এবং আর শিহাব কাকু জিলাপি দেওয়া নিয়ে ব্যস্ত, সে এখন জিলাপি দিচ্ছে। আর এদিকে হামিদুল চাচা খিরা কম পড়ার কারণে খিরা কাটার নিয়ে ব্যস্ত।
এখানে প্রায় আমরা কমপক্ষে 400 প্লাস মানুষের আয়োজন করা হচ্ছে। আমাদের প্লেট সাজানো প্রায় শেষ। আমরা 15 রকম আইটেম করেছি। ইতিমধ্যে আমাদের হুজুর চলে এসেছে আমাদের মাঝে, তাই আমরা হুজুরকে প্যাকেট করতে বসিয়ে দিয়েছি। ভালো করে দেখে